আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো প্রথমেই দেখো ভিডিওটা স্টার্ট করছি একটা কেক আনবক্সিংয়ের দিয়ে। তো কেকটা নিয়ে এসেছে আমার দুই মেয়ে, দেওর আর দেওরের ছেলে মিলে। তো সবাই মিলে গিয়ে কেকটা পছন্দ করে নিয়ে এসেছে। আর কেকটার গায়ে কি লেখা আছে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো দেখলে তোমরা একটু হলেও হয়তো আন্দাজ করতে পারবে যে জন্মদিনটা কার। চলো এখন খুব সাবধানে আমার মেয়ে কেকের প্যাকিংটাকে খুলে কেকটাকে বের করছে। আর কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর। দেখেছো এখানে কিন্তু লেখা আছে নামা। তো নামা বলতে আমার শাশুড়ি মাকে আমার মেয়েরা নামা বলেই ডাকে। তো মানে ঠাম্মা বেরোতো না ছোটোবেলায়, নামা বলতো, সেই নামাই বলে। তো সুতরাং আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন। তো মা দেখো রেডি হয়ে গেছে কেকটা কাটবার জন্যে। তো অ্যাকচুয়ালি মায়ের জন্মদিনের মানে সঠিক ডেটটা আমরা জানি না, কিন্তু মাস ফাল্গুন মাস আর বুধবার এই দুটো জানি। তো সেই জন্য ফাল্গুন মাসের বুধবার দেখে আমরা এই মায়ের জন্মদিনটা পালন করি। ওইদিকে যাও, তুমি ওইদিকে চলে যাও। না বলো। হ্যাপি বার্থডে টু বাবারে। তো এখন কেকটা কাটা হয়ে গেছে। সব থেকে বেশি এক্সাইটেড কিন্তু এখানে বিভু, যেহেতু ও খাবে বলে দেখো মুখটা বাড়িয়ে দিয়েছে একদম। বিভু আমাদের কেক খেতে ভীষণ ভালোবাসে, মানে কেক মিষ্টি জাতীয় যে কোনো খাবার কিন্তু ওর ভীষণ পছন্দ। তো খাবে বলে দেখো খুব মানে উদগ্রীব হয়ে বসে আছে। আর আমার মেয়েরা মা সবাই মিলে কেকটা কেটেছে। আর এখন আমি কিন্তু ভিডিও করছিলাম। আর তারপরে সবাইকে তুলে তুলে একটু একটু করে খাইয়ে দেবে, আর মাকেও আমরা সবাই মিলে খাইয়ে দেবো। তো দেখেছো বিভু কতটা খুশি। আর কারো জন্মদিন বললে যে হাততালি দিতে হয় সেটা কিন্তু বিভু ভালোই জানে। তো ছোটো মতো একটা ভিডিও, আশা করি সব তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করে দেখবে না, যতটুকু যার ইচ্ছে ততটুকুই দেখবে। আর পারলে কমেন্টে মাকে একটা হ্যাপি বার্থডে লিখতে তোমরা ভুলো না। আর এখানে দেখো আমি নিজেকে একটু ক্যাচ করে নিয়েছি, যেহেতু ক্যামেরাটা আমি করছিলাম। তো ক্যামেরার পিছনে কে আছে সেটা দেখানো আমার তোমাদের কর্তব্য বলে মনে হয়েছে বলে দেখিয়ে দিয়েছি। আর এখন দেখো কেক খাওয়ানো হয়ে গেছে, মানে নাতনিদেরকে, নাতিকে কেক দেওয়ার পরে দেখো মা তার বড় ছেলেকে ডাকছে, মানে আমার হাজব্যান্ডকে। তো ও বলছে যে না দাঁড়াও, আমি তোমাকে আগে একটু খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আর দেখো মা ওকে কেক খাইয়ে দিচ্ছে, আর তারপরে একে একে আমাদের সবাইকে কেক খাইয়ে দেবে। তো যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করো। আর চ্যানেলে মানে একদমই নতুন হয়ে থাকলে চ্যানেলটা যদি প্রয়োজন হয়, তো প্রয়োজন মনে করো যে হ্যাঁ আমার চ্যানেলটা ভালো লাগছে তোমাদের, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে, কারণ আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো বিভুর কাজ হলো, আমাদের যখন কেকটা কাটা হয়ে যায় বার্থডের সময়, তো প্রত্যেকের জন্য বাটিটা নিয়ে আসা, কিন্তু কাজটা এখন বিভুই পেয়ে গেছে। মানে একরকম বলতে পারো ওকে বলতেই হয় না, ও নিজের থেকে কিন্তু বাটিগুলো নিয়ে চলে আসে। তো সবার জন্যে, শুধুমাত্র নিজের জন্যে নয়, নিজের জন্যে, দিদির জন্যে, আমাদের জন্যে, প্রত্যেকের জন্যে কিন্তু বিভু বাটি নিয়ে চলে আসে। আর এখন দেখো আমার হাজব্যান্ড মাকে একটু খাইয়ে দিচ্ছে। আর ছবিগুলো তোলা হয়েছিল আমার দেওরের ফোনে, কিন্তু আমার ফোনে ছবিগুলো নেই বলে শেয়ার করতে পারলাম না, সরাসরি ভিডিওগুলোই শেয়ার করলাম। আর এখন দেখো আমার যা চলে এসেছে। তখন মানে ফাল্গুন মাসে যেহেতু প্রথম দিকটা ছিল, একটু কিন্তু শীত শীত করছিল, মানে একটু ঠান্ডা ভাবটা ছিল আর কি। এইটা ভিডিওটা অনেকটা পুরনো, শিবরাত্রির আগের ভিডিও, কিন্তু দিতে অনেকটাই লেট হয়ে গেল আমার, এডিটিং করা হয়নি বলে। তো দেখো এখন সবার কমপ্লিট, শুধুমাত্র বাকি আছি আমি। আর বিভু কতটা ব্যস্ত দেখেছো, ওর মা দিলে খাবে না, ওর নামার কাছ থেকে নিয়েই খাবে। তো এখন আমি একটু মাকে খাইয়ে দিচ্ছি, তারপরে মা আমাকে একটু খাইয়ে দেবে। তো আমার মেয়েরা হাসাহাসি করছিল আর বলছিল দেখো বড় বৌমা বলে বেশি পরিমাণে দিয়েছে তোমাকে, এইসব বলে আমরা খুব হাসাহাসি করছিলাম তখন। তো ভয়েসগুলো তুলে দিয়েছি, যেহেতু বিভু চিৎকার করছিল বলে আর ভয়েসগুলো রাখিনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।